ভাই, বাংলাদেশের আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি ঈর্ষা বিষয়টাকে কিভাবে দেখেন? এবং বেশ কিছুদিন যাবত দেখতেছি অনেকেই আপনার বিষয়ে ঈর্ষান্বিত হয়ে তারা তাদের মন গড়া অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করে। তো এই বিষয়টা আপনি ফিলোসফিক্যালি কিভাবে দেখেন? আম, আমি আমার বিষয়ে কেউ ঈর্ষা করে কিনা এটা আমি জানি না। ফার্স্ট অফ অল আমার আমার কোনো ধারণা নাই। আমি ওই প্রসঙ্গে আলোচনাই করব না। আমি ওই আলোচনাটাতে বা আমি আমার এই আলোচনাতে যাব না। আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, যেইটা আমার অবজারভেশন। সেটা হলো, ধরেন, এই জায়গাটা হচ্ছে যে ল্যাক অফ সেলিব্রেশন। মানে ল্যাক অফ সেলিব্রেশনটা কি? ধরেন, আমরা অনেক সময় দেখি না যে অমুক কেউ ভালো কাজ করেছে, আমরা বলি ভালো কাজ করছে, ওইটা আমিও পারি, ওর থেকে ওইটা একটা কাজ হইলো, খামাখা ধান্দাবাজি। আমরা এইভাবে কথাটা বলি তো না? অনেকেই আমরা অনেক সময় বলতে দেখি, বলি, সমালোচনা করি। এই জায়গাটার একটা গভীর পর্যবেক্ষণ বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে এমন। আমি আপনাকে প্রশ্ন করি, ছোটবেলাতে কখনো আপনাকে এইভাবে মার খেতে হয়েছে যে ওই পাশের বাড়ির ছেলেটা এত ভালো রেজাল্ট করে, তুই কি করস? এই ধরনের আপনাকে শুনতে হচ্ছে? হ্যাঁ, শুনতে হয়েছে। শুনতে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা অনেক শুনতে হয়েছে। রাইট। আমাকে এটা শুনতে হয়েছে। যেমন আমাদের পাশার বাসায় যে ছেলেটা ছিল, ওর নাম বলি, ও খুব ভালো একটা ছেলে, সিফাত। সবসময় বাবা বলতো সিফাতের মতো আর ছেলেই হয় না। তো সিফাত যখন খুব ভালো রেজাল্ট করতো, ও তো একেবারে পুরা মানে দুর্দান্ত তার রেজাল্ট হতো, ভালো রেজাল্ট করতো। বাবা সবসময় বলতো ওর মতো ভদ্র ছেলে ভালো ছেলে হয় না। তো ওকে ভালো বলতে গিয়ে আমাদেরকে যে এক ধরনের প্রেশারে রাখা হতো, এইটা না আমাদের কাছে অসহ্য লাগতো। তারপরে আমরা তখন তাকে এক ধরনের শত্রু মনে করতাম। এইটা এইটা একটা অবজারভেশন ছিল। কিন্তু আরেকটা গভীর, মানে এইটারও একটা গভীর অবজারভেশনটা এমন যে, ধরা যাক যে সিফাত, এই সিফাতের প্রসঙ্গটাই আনি, একটা উদাহরণ হিসেবে তাকে আনা হয়েছে। এটা সিফাত হতে পারে, হাসিব, রকিব, নকিব, অনেক নাম হতে পারে। আমাদের বাবা মারা কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে সেলিব্রেশন শিখায়নি। আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আমাদের সমাজে আমরা পাইনি। যেমন অমুক ছেলে ফার্স্ট হয়েছে, এই ওকে একটা ফুল দিয়ে আসো, একটা তো ফুলের তোড়া দিয়ে আসো। এই তোমার পাশের বাসার হাসিব, ও তো তোমার এবার এবার স্ট্যান্ড করেছে, তোমার বড় ভাই, তোমার একবার সিনিয়র, যাও কিছু ফুল নিয়ে আসো। ফুল নিয়ে এসে তাকে বলে আসো যে ভাইয়া আপনি অসম্ভব ভালো রেজাল্ট করেছেন, আপনি আরও, মানে ওকে প্রশংসা করে আসো, এবং চলো আমরা সবাই মিলে আজকে একটা পার্টি দেই। উল্টা দেখেছি যে আমরা যখন ম্যাট্রিক ইন্টার পাস করেছি, বিভিন্ন বাসাতে মিষ্টি মিষ্টি পাঠানো হয়েছে, আমাদেরকে এসে বলে ওই দোস্ত তোর জন্মদিন খাওয়াইলি না। বা আমার কাছে মনে হয় যে আরে, এক বছর আমি বেঁচে থাকলাম কষ্ট কষ্ট করে, সেলিব্রেশনটা আপনি করেন আর কি। আমার কাছে মনে হয় যে আমরা, পাশের বাসার একটা ছেলে ফার্স্ট হলে আমার খুব খারাপ লাগতো, কেন ফার্স্ট হলো, অথচ আমার কিন্তু উচিত ছিল সে ফার্স্ট হওয়াতে আমার অনেক উল্লাস করা। আরে আমার পাশের বাসার ছেলে এত ভালো রেজাল্ট করেছে। এটা সম্ভবত হিউম্যান ইনস্টিংক্ট। এটা সে শুধু বাংলাদেশে হয় তাও না, পৃথিবীর অন্যান্য দেশে হয়তো বা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই সেলিব্রেশনটা একেবারেই নাই, উল্লাস প্রকাশ নাই, আমরা আনন্দ উদযাপন করতে পারি না। অনেক বড় যখন আমরা হয়ে যাই, বুড়ো ভাম হয়ে উঠি, অর্থাৎ আমাদের মতো এরকম বয়স আমাদের হয়ে ওঠে, আমাদের অভ্যাসটা থেকে যায়। আমরা কারো ভালো দেখলে আমাদের খালি মনে হয় ও ভালো, এটা ভালো না। আবার বেশি যখন দেখে যে কোনো ক্ষতি খুঁজে পাচ্ছে না, এত ভালো আবার ভালো না, ওর মধ্যে সমস্যা আছে কোনো। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ছোটবেলা থেকেই আমাদেরকে এই সেলিব্রেশনটা শেখানো হয়নি। কেউ ভালো করলে সেটাকে একটা প্রতিযোগিতা হিসেবে দেখানো হয়েছে, সেটাকে একটা আনন্দ হিসেবে আমরা দেখিনি। আমি অন্তত পক্ষে আমার যেই সমাজটাতে আমি বড় হয়েছে, আমি জানি না অন্যরা কে কী বলবে, আমার সমাজে এটা দেখিনি। বরঞ্চ পাশের বাসার ছেলে ভালো রেজাল্ট করার কারণে বলা হয়েছে অমুক ছেলে এত ভালো রেজাল্ট করেছে, তুই কেন করতে পারলি না। সো আমার কাছে মনে হয় যে আমাদের বাবা মারা বা এখনকার আধুনিক যুগে এভাবে বড় করবেন যে আপনার সন্তানের কোনো বন্ধু যদি ভালো রেজাল্ট করে, তাকে বরঞ্চ নিয়ে একটা ভালো দোকানে খেতে যাবেন, তাকে একটা ফুল কিনে দেবেন, সুন্দর তুমি এত ভালো রেজাল্ট করেছো, আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের অনেক ভালো লেগেছে, এবং মন থেকে। এতে হবে কি, আপনার সন্তান দেখবে যে বাবা মা কীরকম, মানে অন্যের ভালোটাকে কিভাবে নিয়েছে।
আমার কাছে মনে হয় এইটা একটা বিশাল মনস্তাত্ত্বিক ব্যাপার। এর বাইরে আমরা আমার ব্যাপারে ঈর্ষা করে কি করে না এগুলো আমি কোনো আলোচনাই করবো না। আমার মতো ক্ষুদ্র মানুষের ব্যাপারে ঈর্ষা করার কারণও দেখি না। বাট এটা একটা ওভারঅল আমি আপনাকে আইডিয়া দিলাম। অনেক ধন্যবাদ।